নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নাই। উনি এটা মুক্তালি বলা, যাই হোক 10 মাসে বলা হয়, উনি 10 মাসে ইয়ের বা ফরিদ মুসলমান সমাজের সভাপতি করলেন, করে উনি খেলাফত নিয়ে গেলেন গিয়া। তুমি যখন খেলাফত নিয়ে যাচ্ছেন গিয়া, তখন তোর বাবা ফরিদ মুসলমান বয়স অনেক হয়ে গেছে, অনেক মুরিদ, মতো হাজার হাজার লাখ লাখ মুরিদ ওনার। ওনার খানকা শরীফে অনেক লোক থাকতো, শত শত লোক। তো সবাই বললো, হুজুর বেয়াদবি মাফ করবেন, নিজামুদ্দিন আসলো আর সব নিয়ে গেল গিয়া, আর আমরা 20 30 40 বছর 50 বছর বসে রয়েছি, তা আমাদের তো কিছু হইলো না। আসলে তারা বুঝে নাই। যাই হোক, তিনি বললেন, আরে নিজামুদ্দিন হলো একটা শুকনা লাকড়ি আর তোমরা ভিজা লাকড়ি। তাকে আগুন দিছে, আগুন সাথে জ্বলে গেছে। আর তোমাদের আগুন দিলে ধোঁয়া বেড়ে চোখ জ্বলে, শুকাইতে হবে তোমাদেরকে, শুকাইলে তারপর আগুন দিতে হবে, শুকাইতে যতদিন লাগে। আর এরপরেও তারা ভুল বলছে আমাদের, তুমি, সে তো হকের উপরে হয়ে গেছে। যদিও সে বড় অলি আল্লাহ হয় নাই, সে তো একজন অলি আল্লাহ সো থাকার কারণে তার আকিদা বিশুদ্ধ আছে, সে ইমানের উপরে আছে। এটা তারা বুঝতে পারে না যে নিজামুদ্দিন আসলো সব লয়ে গেল গিয়া। তো ঠিকই তো, উনি উপযুক্ত নিয়ে গেছেন গিয়া। উনি তো এটা নিয়ে নেওয়ার জন্য আসছেন, আল্লাহ উনি তৈরি করছেন। উনি যখন মাদ্রাসায় পড়তেন, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ পৃথিবীতে তারা বড় প্রথম শ্রেণীর মুহাদ্দিস, উনি একজন প্রথম শ্রেণীর মুহাদ্দিস, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ। তো ওনার প্রতিবেশী পাশে থাকতেন হযরত বাবরুদ্দিন মজনু, ওনার এক ভাই। তো ওনার সানাসি উনি সবসময় করতেন। তখন তাহলে আমি গিয়ে বয়াত হই, না আপনি পড়াশোনা শেষ করেন, আপনি পড়াশোনা শেষ করে তারপরে যান। পড়াশোনা শেষ করে পরে আসছে, আইসা সুবত ইখতিয়ার করলেন, ইয়ে করলেন, 10 মাসের মধ্যে সব হাজির করে প্রধান খলিফা হয়ে গেলেন। এই যে বিষয়টা, এটা বললেন যে শুকনো লাকড়ি আর ভিজা লাকড়ি, এনির ওনার ভাষাগত উনি বলছেন, বুঝাইছেন বোঝানোর জন্য। ধারণ করার ক্ষমতা তো থাকতে হবে, না কেমনে? উনি ধারণ করছেন, নিয়ে গেছেন গিয়ে, ধারণ করতে পারে না তো কেমনে হবে? ভিজা লাকড়িতে তো আগুন দিলে, এটা তো আগুন জ্বলে না, ধোঁয়া বের হয়, চোখ জ্বলে।